রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। বিছানাতে শুয়ে মোবাইলে ফেসবুক খুললাম। ফেসবুকে প্রথম ভিডিওটা দেখলাম, হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4 জনের গলাকাটা লাশ পাওয়া গেছে। রাতে খবরটা শুনে কেমন বুকটা ধুপ করে উঠল। তারপর মোবাইল বন্ধ করে দিলাম, তারপর ঘুমিয়ে পড়লাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামে সেই গলাকাটা বাড়িতে এখন আছি। সেখানে আমি দেখতে পেলাম 4টি গলাকাটা মরদেহ পড়ে রয়েছে। হঠাৎ মৃতদেহগুলো উঠে দাঁড়িয়ে পড়ল। দেখি হাড় হিম হয়ে গেল আমার। অতঃপর গলাকাটা মৃতদেহটি আমার দিকে 4 জন 4 দিক থেকে এসেছে। তাদের হাতে ছিল ধারালো ছুরি। অতঃপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ এসে বলল, এত সকাল হয়ে গেছে, উঠে পড়। তারপর উঠে মাকে দেখতে পেলাম। বললাম, মা তুমি? ও এটা স্বপ্ন ছিল। কিন্তু ভোরের স্বপ্ন, মনের মধ্যে আতঙ্ক থেকেই গেল। মা তোমাকেও অনেক ধন্যবাদ তোমাকে ডাকার জন্য, না হলে আমি এমনিতেই মারা যেতাম। সেই 4 জন গলা কাটা। মা বলেছেন মানে? গলা কাটা? কি বলিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। মা বললেন, বাবা সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে যাব। তারপর যাওয়ার জন্য 11টার দিকে রওনা হলাম। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে না। মনের ভেতর কেমন ভয় ভয় লাগছে। অনিচ্ছার সত্ত্বেও আমি আমার বন্ধুর বাড়ি যাওয়ার জন্য যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। মাঝখানে গেলাম, যা দেখলাম তা কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম 4 জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়েই গেছে। ভয়ে কোনো কিছু না ভেবে আমি এক দৌড় দিলাম, কিন্তু মাঠের ঢিলে বেঁধে ধাম করে পড়ে গেলাম। ক্রমে গলাকাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার শরীর জানি কেমন হয়ে যেতে লাগলো। আমার পুরো কাছে চলে আসলো হাতে ছুরি নিয়ে। তারপর তারা ছুরি নিয়ে আমাকে মারতে গেল। এমন সময় আমার পেছন থেকে একজন হাত দিল। তখনই আমি পেছনে তাকালাম, দেখলাম অজয়। আমি বললাম, ভাই আমাকে বাঁচা, আমাকে ওরা মেরে ফেলবে। কে? কই? তুই কার কথা বলছিস? আমি তাকিয়ে দেখি সামনে কেউ ছিল না। এখানে গলাকাটা ভূত। আমি অজয়কে সব খুলে বললাম। অজয় বলল, এইসব কি আসলেই তোর সাথে ঘটেছে? অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়পোছ করে। ওর বাবাকে সব বললাম। তারপর তিনি বললেন, আমি তোমাকে একটি ভালো কবিরাজের কাছে নিয়ে যাচ্ছি। তিনি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলে তুমি তার ঠিকঠাক মতো উত্তর দিবে, তাহলেই হয়ে যাবে। তারপর তিনি নিয়ে গেলেন আমাকে এক হুজুরের কাছে। তিনি আমাকে সুন্দর মতো কিছু পড়া পানি দিয়ে তারপর ওই পানি পান করার পর আমি আর ওদের কোনো সময় দেখিনি এবং আমার প্রচণ্ড জ্বর হয়। তারপর এই জ্বর সেরে যাওয়ার পরে আমি আর কখনো খারাপ স্বপ্ন দেখিনি। আমি ভালো হয়ে গেছি, পুরা সুস্থ হয়ে গেছি। তো আপনাদের কাছে গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কেমন ভিডিও পছন্দ ওটাও বলে যাবেন, আমি ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করব।